আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে এসেছে, ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়া সমূহের আমল করলে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ, এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন যেই আমলগুলো বলবো তার প্রত্যেকটি সহি হাদিস দ্বারা প্রমাণিত। ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াসমূহের আমল করতেন সেইগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি, তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে, হতে পারে আপনার একটি আমলে জান্নাতে যাওয়ার উসিলা। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে কখনো মোনাজাত করেননি, তবে তিনি তাসবিহ তাহলিল জিকির আজকার পাঠ করেছেন। এই রকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম অবস্থায় কিবলার দিক থেকে মুখ ঘুরিয়ে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 845। প্রিয় দর্শক, নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি পাঠ করতেন তা হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সহিহ মুসলিম হাদিস নম্বর 1362। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দোয়াটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে, তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী। আবু দাউদ হাদিস নম্বর 1512। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর আমলটি হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করার পরে অতবার এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, সর্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক উক্ত সালাত শেষে 33 বার আল্লাহর তাসবির পবিত্রতা বর্ণনা করবে, 33 বার আল্লাহর প্রশংসা করবে এবং 33 বার আল্লাহর তাকবীর তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে, আর এমনভাবে 99 বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি যে পড়বে সেই ব্যক্তির গুনাহসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1239। প্রিয় দর্শক, এই আমলের অন্য একটি নিয়ম আছে, আর তা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করা। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ নম্বর আমলটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি। এটি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে পড়তে হয়। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলায় উচ্চারণ সহ আয়াতুল কুরসি দিয়ে দিচ্ছি।
কুরসি। আপনারা যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলায় উচ্চারণটা দেখে শিখে নিবেন ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির ফজিলাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। সহিহ বুখারী। এরপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬ নম্বর আমলটি হলো ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে। ইমাম মুসলিম ইবনে হারিস মুসলিম তামিমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পিতা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফজরের নামাজ শেষ করে কারো সাথে কথা বলার আগে তুমি 7 বার এই দোয়াটি পড়লে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, অর্থাৎ হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। যদি সেই দিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন। এমনইভাবে মাগরিবের নামাজ শেষ করে কারো সাথে কথা বলার আগে তুমি 7 বার তুমি একই দোয়া পড়ো, এবং যদি সেই রাতে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন। আবু দাউদ শরীফ। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 নম্বর আমলটি হলো ফজর ও মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার, অন্য ফরজ নামাজ শেষে এই সূরা 3টি একবার করে পাঠ করতে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকটি 3 বার করে ফজর ও মাগরিব নামাজের পরে পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকাল সন্ধ্যা এইগুলো পড়লে তোমার আর কিছুই দরকার হবে না। সুবহানাল্লাহ। এরপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 নম্বর আমলটি হলো আল্লাহুম্মা ইন্নী আলা রিজকিকা ও শুকরিকা ও হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, আপনার রিজিক, আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার প্রিয় সাহাবী হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে বললেন, মুয়াজ, আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আল্লাহর কসম, আমি আপনাকে ভালোবাসি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুয়াজ, আমি তোমাকে বলছি, এখনই নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আলা রিজকিকা ও শুকরিকা ও হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, আপনার রিজিক, আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই 8টি আমল আবারও বলে দিচ্ছি সংক্ষেপে। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা। 2 নম্বরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। 4 নম্বর হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান
ও আমালান মুতাকাব্বালা। ৫ নম্বরে আয়াতুল কুরসি সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। ৬ নম্বরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা হচ্ছে ফজর ও মাগরিবের নামাজ শেষ করে সাথে সাথে বলা। তারপর ৭ নম্বর আমল সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার ফজর ও মাগরিব নামাজের পরে পাঠ করা। তারপরে সর্বশেষ ৮ নম্বর আমল আল্লাহুম্মা আইন্নি আলা রিজকিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে পাঠ করতেন। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পরে অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে। পরবর্তীতে এইগুলো জানাবো ইনশাআল্লাহ। তাই আশা করি আপনারা এই ৮টি দোয়া খুব ভালোভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়া সময়ের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।